আসসালামু আলাইকুম। তো অলরেডি আসতেছি। কালকে এক ভাই আমাকে প্রশ্ন করছিল, উনি যে ভাই আমার ভিডিওটা করে নিয়ে গেছে সে ভাই। তো যেহেতু আমি আসতেছি, আজকে একটা মাপজোপ দেখাবো। ওই ভিডিওটা আপনারা সবাই লক্ষ্য করবেন। যেহেতু আমি এখন ক্যামেরার পিছনে আছি, এখন আমি ক্যামেরার সামনে যাইতেছি, আপনাদেরকে দেখানো হবে। আমি একটা কথা বলি আপনাদেরকে। আমার অলরেডি 6 কেবি অল্টারনেটার 1200 ওয়াট মোটর দিয়ে আজকে চালাই দেখাবো যে কোনটা কত ওয়াট খাচ্ছে সেটা। এবং আমি একটু চালাই দেখছি টেস্টিং করে। 48 ভোল্ট 8 এম্পিয়ার, ওয়াট হচ্ছে যে 384 ওয়াট। 48 ভোল্ট 8 এম্পিয়ার হচ্ছে যে আপনার সমান হচ্ছে যে 348 ওয়াট, সরি 84 ওয়াট, 384 ওয়াট খাইতেছে। তারপর আমি পাইতেছি যে 132 ভোল্ট 2.18 এম্পিয়ার, 2 এম্পিয়ার 0.18, তাইলে খাইতেছে যে 286 ওয়াট। তো আমার ইনপুটে খাইতেছে যে, ইনপুট থেকে হিসাব করার পরে আমার 98 ওয়াট বেশ কম হচ্ছে। এই যে আমি কথাটা বললাম, আবারও আপনারা লক্ষ্য করিয়েন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, সেজন্য আমি বলতেছি আবারও। 48 ভোল্ট 8 এম্পিয়ার সমান হচ্ছে যে আপনার গুণ দিলে 384 ওয়াট। 384 ওয়াট হচ্ছে যে আমার খাচ্ছে কারেন্ট, 384 ওয়াট খাচ্ছে। তারপর 132 ভোল্ট 2 এম্পিয়ার 0.18, 2 এম্পিয়ার 0.18 সমান হচ্ছে যে 286 ওয়াট। তাইলে আমার খাইতেছে যে 384 ওয়াট, আর পাইতেছি যে 296 ওয়াট, 86 ওয়াট, সরি 286 ওয়াট। তাইলে এটা যে আমি প্রমাণ করলাম, এটা কি ঠিক আছে কিনা আপনাদের কাছে দেখাবো সেই ভিডিওটা। তো আপনারা লক্ষ্য করবেন, যেহেতু আমি কাজ করতে আসতেছি, আমি যে হিসাবটা করছি ওই হিসাবটা দেখাইতে পারতেছি কিনা, আমার ওইটা হচ্ছে যে মেন ব্যাপার। আমি যে ভোল্টেজটা বলছি ওইটাও ঠিক থাকতে হবে, এম্পিয়ার যেটা বলছি সেটাও ঠিক থাকতে হবে। তারপর ইনপুটে আপনার 48 ভোল্ট 8 এম্পিয়ার খাইতেছে। তো আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন। যেহেতু আমি আবারও এখানে দেখানোর সময় আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলা করি। তো আমার এখানে 98 ওয়াট পর্যন্ত লস আছে, এখনো 98 ওয়াট পর্যন্ত লস আছে। অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন, কত লস আছে এটা হিসাবটা দেন। তো যে ভাই এই ভিডিও করে নিয়ে গেছে সেই ভাইকেও বলবো, এটা ভিডিওতে মধ্যে দেখাবো আমি। যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলা করি, ওইভাবে প্র্যাকটিক্যালে আমি আপনাদেরকে বুঝাই দিব। তারপর ফ্রি হবে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যতটুকু পারতেছি আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। তা 48 ভোল্ট 8 এম্পিয়ার খাইতে হবে। আমার 48 ভোল্ট 8 এম্পিয়ার পর্যন্ত খাইলে হইতেছে যে আপনার 384 ওয়াট, 384 ওয়াট হচ্ছে গিয়া করলে, গুণ করলে। তারপর 130 ভোল্ট 32 ভোল্ট, 132 ভোল্ট 2 এম্পিয়ার 0.18, এটা হচ্ছে আপনার 286 ওয়াট। আপনারা খুবই ভিডিওতে লক্ষ্য করবেন বা দেখবেন যে কোনটা আমি যে হিসেবটা দেখাবো ওই হিসেবটা আপনারা লক্ষ্য করে দেখবেন আমি যেটা বলতেছি সেটা ঠিক আছে কিনা। তো যেহেতু প্র্যাকটিক্যালে কাজটা আমি করতেছি, আমার কত লস আছে অনেক ভাই জিজ্ঞেস করতেছেন, সেজন্য আমি এই জিনিসটা দেখাবো আপনাদেরকে আজকে, যেভাবে আমি আপনাদেরকে বলছি ওইভাবে। তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর অনেক ভাই বলতেছেন, ভাই 2-3 দিন পর ভিডিও কেন দিতেছেন? ভাই আমি একটু কাজে ব্যস্ত আছি। আপনারা দেখতেছেন শর্ট ভিডিওতে আমি কিছু চাকু দামা ছুরি এগুলার ভিডিও দিতেছি। তো এগুলো নিয়ে আমি কুরবানের আগে দিয়ে ব্যবসাটা করি, ওই কারণে আমি ভিডিও দিতে একটু দেরি হইতেছে। তো আজকে কথাটা বলতেছি কেন, অনেক ভাই আমাকে হিসেব কিতাব জানতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন। তারপর নোয়াখালীর যে ভাই ভিডিও করে নিয়ে গেছে আমার জিনিসটা, ওই ভাইয়ের সাথে আমার একটু হিসেবের মধ্যে বেশ কম হইতেছে। তো সেই জন্য আজকে আমি দেখাইতে আসতেছি যে আমার হিসেবটা মিলতেছে কিনা। আমি অলরেডি আসার পর একটুখানি প্র্যাকটিক্যালে দেখছি 48 ভোল্ট 8 এম্পিয়ার খাইতেছে। তো সেটা আপনাদেরকে দেখাইতে হবে।
এই যে আমি কথার সাথে কাজের সাথে মিলে আছে কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন। এবং 150 ভোল্ট কত ওয়াট জ্বালাইতেছি লাইট সেটাও দেখবেন। তো শুধু আমার 98 পর্যন্ত লস আছে। তো সেটা আমি লসটা আপনাদেরকে দেখাবো সমান সমান কিভাবে পাই বা কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। আমার কাজ চলতেছে অলরেডি, উনি আমাকে বলতেছে সমান সমান করে দেখান। তো আমি আজকে এটা দিচ্ছি, কালকে দেখি আরও একটু আপডেট দিব, নাইলে পরশু দিন দিব, নাইলে এর পরের দিন দিব, আপডেট দিব, আপনারা দেখতে পাবেন। তো আমারটা আমি ওয়ার্ডটা মিলাইতেছি, ওনারটা উনি ওয়ার্ডটা মিলাইতেছে, ওইভাবে কাজটা হচ্ছে। উনি কাজ করতেছে অন্য স্টাইলে, আমি করতেছি আমার স্টাইলে। তো অনেক ভাই অনেক কিছু চাই, অনেক ভাই অনেক কিছু করে, অনেক ভাই অনেক কিছু বুঝাই। তো আমি আমার মতো বুঝাইতেছি, উনি ওনার মতো বুঝাইতেছে, এভাবে কাজটা চলতেছে। তো ওইটার কারণে এভাবে বোঝানোর জন্য আসতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি। তো যেহেতু আমি কাজগুলা করি, যখন করি তখন আমি হিসাব কিতাবগুলো আপনাদেরকে বুঝাই বলি। অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন যে ভাই আপনি যেভাবে হিসাব কিতাবগুলো বুঝাই বলেন ওইভাবে কি কাজগুলো করেন? ভাই আমি প্র্যাকটিক্যালে আসে একটু আগে দেখি, মেশিনটা স্টার্ট করার পরে আমি দেখি যে আমার মেশিনে কি বলতে চাইতেছে, বাট আমার কাজে কি বলবে সেটা। তো তখন যাই আমি ভিডিওটা করি। যেমন আমি 48 ভোল্টের মধ্যে 8 এম্পিয়ার খাওয়াবো আজকে, ডিসি থেকে 8 এম্পিয়ার খাবে, 48 ভোল্ট 8 এম্পিয়ার, তাহলে আমার সমান হবে যে গুণ করলে 384 ওয়াট, 384 ওয়াট খাচ্ছে। যে পাইতেছি যে আমি 132 ভোল্ট এম্পিয়ার হচ্ছে যে 2.18 সমান হচ্ছে যে আমার 286 ওয়াট। তাইলে আমার খাইতেছে যে এখন বেশি 98 ওয়াট, 98 ওয়াট, 98 ওয়াট পর্যন্ত আমার বেশি খাইতেছে। তো এই জিনিসটা আমি হিসাব কেন করতেছি, ওই ভাই আমাকে বলছে ভাই এটা কি সম্ভব কিনা। ভাই আমার দ্বারা সম্ভব, আমি এটাকে একদম সমান সমান করে ফেলতে পারবো, এবং আমি যদি সেসিস বড় করে আরো কমাইতে পারবো, যেটা খাইতেছে সেটার চেয়ে আরো কমবে, কিন্তু সেসিস তখন বড় হয়ে যাবে। আমার সেসিস এখন আছে যে এটার চেয়ে অনেক বড় হয়ে যাবে, এটা আপনাদেরকে দেখাবো আমি কুরবানের পর, আপনাদেরকে আশা করি আপনাদেরকে দেখাবো। দেখানোর পর আপনারা তখন কাজে বলবেন যে কি হচ্ছে না হচ্ছে সেটা। আমি মুখে বললে হবে না, আমি কাজটা দেখানোর পরে বুঝাই বলেছি। তো অনেক ভাই অনেক সিস্টেমে আমাকে বুঝাইতেছেন, অনেক ভাই অনেকভাবে বুঝাইতেছেন, অনেক ভাই অনেকভাবে করতেছেন, সেই জন্য বলতেছি যে কথাটা। তো আমি যেহেতু ভাই কাজগুলা করি, আগে প্র্যাকটিক্যাল এভাবে মাফি দেখতাম না, যখন আপনারা কমেন্ট করেন বলেন, তো ওই কারণে আমি ওই হিসেব কিতাবগুলো করে এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই। তো যেহেতু আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই সবসময় বা বুঝাই দিই, অনেক ভাই এখন আমাকে কথাগুলো বলতেছেন ভাই আপনি যেভাবে বোঝান ওইভাবে তো আমাদেরকে কেউ বুঝায় না। ভাই উনি কাজটা হইতে হবে ওইভাবে, তাহলে বুঝাইতে পারবে, না হইলে কেমনে বুঝাবে। তো আমি আজকে দেখাবো যে 48 ভোল্ট থেকে 8 এম্পিয়ার খাইতে হবে, 48 ভোল্ট 8 এম্পিয়ার খাবে। তারপর বাইরে হবে যে আমার 132 ভোল্ট, 132 ভোল্ট বাইরে হবে, তাও কি লোড দেওয়ার পরে, লোডের আগে না। 132 ভোল্ট আমার লোড থাকতে হবে, 4টা হোক 5টা হোক 8টা হোক 10টা হোক বল লোড থাকতে হবে। তারপরে আবার যদি আমি লোড কমাই দিই তাহলে ভোল্টেজটা আরো বাড়ে যেতে পারে, যতটুকু লোড কমাই দিলে আবার ভোল্টেজটা বাড়ে যেতে পারে। তো ওইটা আমি একটু আপনাদেরকে ধারণাটা দিব আজকে ভিডিওতে, যদি না দিই আরেকটা ভিডিও করলে তখন আমি ধারণাটা দিব আপনাদেরকে। যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলো করি ভাই, ওইভাবে আমি দেখানোর চেষ্টা করি, ওইভাবে বোঝানোর চেষ্টা করি। তো এক একজনে এক এক নিয়মে করতেছেন, এক এক নিয়মে আমাকে বলতেছেন। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে বুঝাইতেছি, আপনারাও আমাকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে কমেন্টগুলো করেন। তো যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলো করি, আমি করার আগে আমি একটু প্র্যাকটিক্যালে আমি দেখি আমার ভোল্টেজ কতটুকু আছে, এম্পিয়ার কতটুকু আছে। তো আমি যখন দেখছিলাম এক নিয়মে দেখছিলাম, করার সময় আর নিয়মে করলে তো হবে না। আমি 8টা বাল্ব জ্বালাই দেখছিলাম, আমি 8টা বাল্ব লোড দিব না, আমি আজকে 4টা বাল্ব লোড দিয়ে দেখবো, আমার মতো আমি করে ট্রাই করে দেখবো। যেহেতু আমি কাজটা করতেছি
তখন আপনাদের সাথে রেজাল্টটা মিলে কিনা দেখতে হবে, বা কাজটা যেভাবে বলতেছি ওইভাবে দেখাইতে পারতেছি কিনা সেটাও দেখতে হবে। তো করার পর হচ্ছে আমার রেজাল্টটা বলতে হবে। যদি হুট করে বলি আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, এরকম হলে হবে না। তো আমি প্র্যাকটিক্যালে কাজটা করার পরে রেজাল্টটা জানাইতে হবে আপনাদেরকে। তো আমি কিছু জিনিস পরীক্ষা নিরীক্ষা করার পর আপনাদেরকে জানাবো বা বোঝাবো। আমার ক্লাম মিটার আরেকটা লাগবে, যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করি, তখন প্র্যাকটিক্যাল ভাবে বুঝাইতে হবে আপনাদেরকে। আমি যেহেতু আমি প্র্যাকটিক্যালে করে আপনাদেরকে জিনিসগুলো দেখাই বা বুঝাই, তখন ওইভাবে আমি কাজটা করে আপনাদেরকে দেখাইতে হবে যে এটা হচ্ছে কিনা দেখেন, বা আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটা দেখেন। এখন দেখতেছি আরো ভালো রেজাল্ট। এখন যে পজিশন আমি চালাইতেছি জিনিসটা, ওই পজিশনে দেখতেছি যে আরো ভালো রেজাল্ট। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাইতে হবে, তা আমি মুখে বললে হবে না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো জিনিসটা আজকে। আমি যে হিসাবটা লিখছিলাম সেটার সাথেও মিলতেছে না, এখন আরেকটু ভালো রেজাল্ট পাইতেছি। তো যেহেতু আমি কাজগুলা করি প্র্যাকটিক্যালে যদি না দেখাই আপনারা তো কল্পনা করতে পারবেন। যখন আমি আমার নিয়মে কাজগুলা করি, আমি কিন্তু হিসাব কিতাব করার পর আমি সমান সমান পাইছি। আজকে একটা সত্য কথা বলি, তো যেহেতু আপনারা আমাকে প্রশ্নগুলা করতেছেন, ভাই আমি কিছু জিনিস এখন গোপন রাখতেছি। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, যেহেতু আমি কাজটা করতেছি আপনাদেরকে দেখাবো রেজাল্টটা দেখানোর পর আপনারা সত্যি হইলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। যেহেতু এখন আমি আরেকটু চালাই দেখছি, আপনারা দেখছেন মেশিনের শব্দ শুনছেন, আমি মিটারের দিকে যখন তাকাইছি তখন দেখতেছি আরো এম্পিয়ার কম খাইতেছে। আমি যে এম্পিয়ারটা বলছি তার চেয়েও কম খাইতেছে এম্পিয়ারটা। তো যেহেতু আমার কম খাইতেছে এম্পিয়ারটা, প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝানোর পর আপনারা জানতে পারবেন যে এর আগে না। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করতেছেন, অনেক ভাই অনেক রকমের কমেন্ট করতেছেন, অনেক ভাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, অনেক ভাই অনেক কিছু বুঝতে চেষ্টা করতেছেন। তো আমি আজকে তিনটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করে দেখাবো। একটা হচ্ছে যে আমার প্যানেল বোর্ডের মধ্যে ভোল্টেজ কত আসতেছে সেটা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আমার যেটা ইনপুটে ভোল্টেজ ঢুকতেছে ওইটা। তৃতীয়ত হচ্ছে যে আমার যে ভোল্টেজটা যায় আউটপুটে জ্বলতেছে সেটা। এই তিনটা মিটারের মধ্যে আমি আপনাদেরকে লক্ষ্য করে দেখাবো। ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনারা রাগ করবেন না, যেহেতু আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝাইতে হবে ওই কারণে। তো প্রথমে দেখাবো যে একদম প্যানেল বোর্ডের ভোল্টেজটা কতটুকু আছে, যে 130 ভোল্ট আছে কিনা বা 132 ভোল্ট আছে কিনা, বা যত থাকে আপনারা দেখতে পাবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, তারপর না প্রথমে হবে যে আমার 48 ভোল্ট 8 এম্পিয়ার, 48 ভোল্ট 8 এম্পিয়ার আছে কিনা আপনারা লক্ষ্য করবেন। আমার ভিডিওতে আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন। অনেক ভাই অনেক কিছু বুঝাইতেছেন, অনেক ভাই অনেক কিছু বলতেছেন, তো আমি প্র্যাকটিক্যালে করার পর আপনাদেরকে দেখাইতে হবে, নাহলে আপনারা বিশ্বাস করবেন না। আমি মেশিনটা স্টার্ট করব এবং আমি এই যে কথাটা বললাম ওইটাও রাখবো, এম্পিয়ারটা আপনাদেরকে দেখাবো কি কম আছে কিনা বেশি আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমার ভোল্টেজটা কি ঠিক আছে কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন। তো প্রথমে দেখাবো যে আমি 48 ভোল্টের এম্পিয়ারটা ডিসিতে, তারপর দেখাবো যে আমার প্যানেল বোর্ডের ভোল্টেজটা, তৃতীয়ত দেখাবো যে ভোল্টেজের সাথে আমার এম্পিয়ার যেটা বলছি ওইটা ঠিক আছে কিনা আপনারা লক্ষ্য করবেন। এবং আমি কাগজটা আপনাদেরকে দেখাই দিব। তো যেহেতু আমি বাংলাতে লিখছি, আমি প্রথমে ওই কাগজটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো, ওই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন। যারা আমার সাথে প্র্যাকটিক্যালে কাজগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলানো, কেউ মনে কষ্ট নেবেন না ভাই। এক একজন এক এক নিয়মে করতেছে, এক একজন এক একভাবে বুঝাইতেছে।
তো অনেকজন অনেক রকমের চ্যালেঞ্জও করতেছে আমার সাথে, এখন আমি দেখতেছি। তো ভাই চ্যালেঞ্জ করার দরকার নাই, আমার আমার কাজে বলবে যে, আমি বললে হবে না। আমি কারোর সাথে চ্যালেঞ্জ করার জন্য বসি নাই, আমি আমার প্র্যাকটিক্যালে কাজটা করার জন্য আমি বসছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেভাবে আপনাদেরকে কাগজটা দেখাবো ওইভাবে আপনারা দেখবেন, ওইভাবে আমার ঠিক আছে কিনা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আমি আসতেছি, এখন ক্যামেরার পিছনে চলে যাব, যেহেতু আমি কাগজটাতে লিখে নিয়েছি। আপনারা এই হিসাবটা মিলাই আমাকে যারা কমেন্ট করেন তারা কমেন্টের উদ্দেশ্যে বলবেন। যেহেতু আমি এখন ক্যামেরার এতক্ষণ সামনে ছিলাম, এখন পিছনে চলে যাব, আমি ক্যামেরাটা এখানে নিয়ে আসতেছি। তো আমি দেখাই আপনাদেরকে, একটু লক্ষ্য করবেন। যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আমি চেষ্টা করতেছি ছোট করার জন্য বা বোঝানোর জন্য। দেখেন আমি আপনাদেরকে হিসাবটা দেখাই, একটু লক্ষ্য করিয়েন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন। এই দেখেন 48 ভোল্ট, 48 ভোল্ট গুণ 0.8 সমান হচ্ছে যে এটা 48 ভোল্ট গুণ আপনার এম্পিয়ার হচ্ছে যে 8 এম্পিয়ার, ডিসিতে 8 এম্পিয়ার। 48 ভোল্টের মধ্যে 8 এম্পিয়ার খায় কিনা সেটা লক্ষ্য করবেন আপনারা। তারপর সমান হচ্ছে যে এটা 384 ওয়াট। তো এখন আমি একটু চালাই দেখানোর পরে দেখতেছি যে আমার আরো কম খাইতেছে। তো সেটা আপনারা লক্ষ্য করবেন, যেহেতু আমি কাজে বলতে হবে, আমি এমনি বললে হবে না ভাই। আপনারা এই কাগজটা লক্ষ্য করেন এটার সাথে মিলতেছে কিনা। তারপর হচ্ছে যে 132 ভোল্ট, 132 ভোল্ট দেখেন 132 ভোল্ট গুণ 2.18 সমান হচ্ছে যে 286 ওয়াট, 286 ওয়াট। এখন মাইনাস আছে আমার, এটা মাইনাস আছে আমার। তো আমি প্রথমে চালাই দেখাবো যে আপনাদেরকে এম্পিয়ারটা রাখি দেখাবো, আপনারা লক্ষ্য করবেন। যেহেতু আমার কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা সেটা আপনারা দেখতে হবে। তো যেহেতু আমি কাজগুলা করতেছি, আপনাদেরকে একটু মিটারটা লক্ষ্য করেন প্রথমে। অনেক ভাই আমাকে আবার প্রশ্ন করেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন আমার ডিসি তারটা আসছে, এই দেখেন ডিসি তারটা আসার পরে এম্পিয়ার মিটার আমি লাগাইছি। দেখেন অনেক ভাই প্রশ্নগুলো করেন বিধে আমি দেখাইতেছি। এই দেখেন আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা যদি একটু বড় হয় মনে কষ্ট নিবেন না। এই দেখেন আমি মেশিন এখন স্টার্ট করতেছি, বিসমিল্লাহ। আপনারা অলরেডি এম্পিয়ারটা দেখতেছেন। আমি যে কথাটা বলছি আপনারা সত্য আছে কিনা সেটা প্রমাণ করবেন। আমি যে কথাটা বলছি সেটা সত্য আছে কিনা সেটা প্রমাণ করবেন আমাকে। যেহেতু আমার ভাইব্রেশন করতেছে মাটিটা, সেই জন্য আপনারা দেখতেছেন লড়াচড়া করতেছে। এটা আমার ঠিক আছে কিনা দেখেন। আমি যে কথাটা বলছি সেটা কি ঠিক আছে কিনা আপনারা দেখেন। আমি 8 এম্পিয়ার ধরছি, এখন কত আছে দেখেন। তাহলে আমি এম্পিয়ারটা একটু লিখে ফেলি, যেহেতু আমি হিসাবটা দেখাবো আপনাদেরকে। এখন বর্তমান এম্পিয়ারটা পাইতেছি যেটা, সেটা লিখতেছি আমি। সাত পয়েন্ট 7.49 দেখেন, 7.49 দেখেন, আপনারা লক্ষ্য করেন।
7.49 ধরতেছি, আমি 50 ধরতেছি। দেখেন 7.50 আছে কিনা দেখেন, আপনারা লক্ষ্য করিয়েন। যেহেতু আমি কাজটা দেখাইতেছি আপনাদেরকে সেটা, তাইলে একটা পাইছেন রেজাল্টটা, আপনারা একটা রেজাল্ট পাইছেন, অনেকক্ষণ দেখছেন। এইবার আসেন আমার একটু ভোল্টেজটা দেখেন আপনারা। এই যে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা দেখেন, আমি 32 ধরছি, এখন 35-36 আছে, 35-36 আছে। আপনারা অলরেডি দেখতেছেন, আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে দেখাই যেটা বলছি সেটা আছে কিনা দেখেন। তাইলে আপনারা দুটার রেজাল্ট পাই গেছেন, আপনারা মোটামুটি দুটার রেজাল্ট পাই গেছেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেটা আউটপুট আমার জ্বলতেছে সেটা। এইবার দেখেন একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই। এটা হচ্ছে আমার আউটপুটের থেকে যেটা পাইছি কিলোমিটারের মধ্যে যে লাইনটা গেছে দেখেন, এই দেখেন এই লাইনটা আসি এই জায়গা দিয়ে আসছে, এই এখন আমার এই জায়গাটাতে। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিধায় আমি এটা দেখানোর জন্য উদ্দেশ্য করে দেখাইতেছি। আমি 132 ভোল্টে ধরতেছি, আপনারা আমাকে একটু বলবেন আমার হিসাবটা ঠিক আছে কিনা সেটা। তো আপনাদেরকে রেজাল্টটা দেখাইতেছি যে কেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন। আমি লাস্টে যে 17টা উঠতেছে ওই 17টাই ধরতেছি, 18 ধরতেছি না, 17-18 ধরতেছি না। আচ্ছা 18 ধরলে 18 ধরতে পারতেছি, 17-18-এর মধ্যে আছে, তো আমি 18 ধরতেছি না, 17 ধরতেছি। তাইলে আমি যে কথাটা বলছি এখন আবার বাড়ি যাচ্ছে, দেখেন এখন আবার বাড়ি গেছে। তো আমি ওই হিসেবটা ধরবো না, যেহেতু আমি লিখে ফেলছি আমার খাতার মধ্যেই। দেখেন এখন কয়টা লাইট জ্বলতেছি সেটা দেখেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, সেজন্য আমি এগুলো দেখাইতেছি। তো যেহেতু আমি বাড়ি যাচ্ছি, আমার ভোল্টেজটা আমি এবার ইনপুটেরটা দেখি একটু। আউটপুটে যখন বাড়ি গেছে মনে হয় ইনপুটও একটু বাড়ি যেতে পারে। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাইলাম, ভোল্টেজটাও দেখাইলাম, এম্পিয়ারটাও দেখাইলাম। আমি যেভাবে বলছি ওইভাবে আমি দেখাইতে পারছি কিনা আপনাদেরকে আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। যেহেতু আমি প্র্যাকটিক্যালে এখন আপনাদেরকে হিসাবটা দিছিলাম, ওই হিসাবটা আমি টুকাই রাখছি। যেহেতু আমার রেজাল্ট, উনি আমাকে বলছে ভাই আপনার রেজাল্টের মধ্যে কোনো জায়গায় ত্রুটি আছে মনে হয়, আমি ওনাকে বলছি ওনার রেজাল্টের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখার জন্য। তো প্র্যাকটিক্যালে যেহেতু কাজটা করি ভাই, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে করে যখন দেখাই তখন হিসাব কিতাব, এম্পিয়ার, ভোল্টেজ সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা। আর আপনারা আমাকে প্রশ্নগুলো করবেন, যেহেতু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। তো আমি আবারও কাগজটা একটু দেখাই, আপনারা দেখেন। এই এখনের হিসাব হচ্ছে যে জিনিসটা আমার স্কোর যেটা দিছি ওইটা, আর আগেরটা হচ্ছে যে আমি যখন ট্রাই করছিলাম ওইটা পাইছি উপরের এটা। এগুলা আমি কলম দিয়ে আপনাদেরকে উল্টা পিঠে দেখাই দিতেছি, যেহেতু আমি কাজগুলা করি ভাই প্র্যাকটিক্যালে, আপনারা তাইলে বুঝতে পারবেন। এই জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে না দেখানোর আগে, আর এই জিনিসটা হচ্ছে যে আমি এখন দেখানোর পরে। তো আমার যদি কোনো জায়গায় ভাই ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি যেভাবে হিসাবটা দেখাইছি ওইভাবে আপনারা হিসাবটা মিলানোর পরে আমাকে কল দিবেন বা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, বা কল দিবেন বা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো আমার কাজে বলবে যে বড়, আমি নিজেকে নিজে বড় করলে হবে না।
তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।